নমস্কার বন্ধুরা, কৃষ্ণা অফিসিয়ালে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের রান্না করব লোটে মাছের ঝাল, আর রেসিপিটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাবা কিন্তু আজকের বাজার থেকে নিয়ে এসেছে, দেখো লোটে মাছ। মাছগুলো কিন্তু খুবই টাটকা এবং মোটাও ছিল। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। মাছগুলো কিন্তু খুব বড় বড় দেখতে পাচ্ছ। তো এখন মাছগুলো কিন্তু আমি এক এক করে ভালোভাবে কেটে নিই। তো আমরা যেহেতু নদীর তীরবর্তী অঞ্চলেই থাকি বন্ধুরা, তো আমাদের এখানে লোটে মাছটা খুব পাওয়া যায়, আর সবাই খুব কিন্তু খেতেও পছন্দ করে। কে কে লোটে মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আর আমার এই রান্নার পদ্ধতিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো মাছগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই আগে। তো বন্ধুরা মাছগুলো কিন্তু মোটামুটি আমার কাটা হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি নিয়ে এসেছি ধোয়ার জন্য। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। লোটে মাছে কিন্তু সাদা সাদা ছোট ছোট আঁশ থাকে, বোঝা যায় না, তাই একটু ভালো করে ঘষে ঘষে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর বর্ষার কারণে বন্ধুরা পুকুর সহ চারিদিক কিন্তু জলে একদম ভরে গেছে। তোমাদেরকে আমি কিন্তু মাছটা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো যে পুকুরটা আমাদের কতটা ভরে গেছে। পুকুর সহ মাঠ খাল সবই কিন্তু এরমভাবে প্রায় জলমগ্ন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা জলে ভরে গেছে। আর দেখো পুকুরের চারিদিক পুরো পাড়ই দেখা যাচ্ছে না, এরমভাবে জলমগ্ন হয়ে গেছে। তো চলো এখন কিন্তু মোটামুটি আমার মাছ ধোয়া কমপ্লিট। তো বন্ধুরা এখন আমরা মাছটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য কিন্তু দেখো দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর তারপরে দিয়ে দেব লবণ। পাতিলেবুর রসটা দিলে কি হয়, মাছটা টাটকা থাকবে এবং লবণটা জলটাও ঝরিয়ে দেবে। অতিরিক্ত যে মাছে জল থাকে সেইটা থাকবে না। তো চলো এর ফাঁকে মাছটা তো আমার মাখা হয়ে গেল, এর ফাঁকেই কিন্তু আমরা মশলাটা করে নেব। তো মশলা করার জন্য এখানে কিন্তু নিয়েছি আদা আর পেঁয়াজ। আমাদের বাড়িতে রসুন খাওয়া হয় না, তো আজকে বানাবো রসুন ছাড়াই লোটে মাছের ঝাল। আর এই পেঁয়াজগুলো যে দেখতে পাচ্ছ, এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের বাড়ির বাগান থেকে তোলা। দেখতেই পাচ্ছ এরকমভাবে গোছা গোছা করে কিন্তু ঝুলিয়ে রাখা হয় এক জায়গায়। তখন পেঁয়াজগুলো জলে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ থেকে একটু কষেটে ভাব বের হয়, তো সেটা থাকবে না, দেখতে পাচ্ছ। হলুদ গুঁড়ো দিলাম, আর সঙ্গে একদম ছোট চা চামচের কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। তো এইভাবে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে কিন্তু আমি উনুনে কড়াই বসিয়ে এবারে মাছগুলো কিন্তু আমি একে একে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো মাছগুলো আমি এক এক করে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই তেলটা যে দিলাম এই একবারই কিন্তু দেব, দ্বিতীয়বার আর কিন্তু তেল দেব না। দেখো কত কম তেল দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে তুলি, একটাও কিন্তু ভাঙবে না, কিছুই হবে না। তো দেখতে থাকো ভিডিওটা। এখন এই মাছগুলো ভালো করে উল্টে পাল্টে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু কড়াই লেগেও নেই, আর একটুও কিন্তু আমি তেলই দিইনি। তোমরা দেখতে পাচ্ছ শুকনো কড়াইটা আমার। তো তোমরা হয়তো ভাবতে পারো যে লোটে মাছের তরকারিতে এত কম তেল, কারণ আমাদের বাড়িতে তোমরা জানো যারা ভিডিও দেখো যে বয়স্ক দুজন মানুষ আছে, তো তাদের শরীরের খেয়াল রাখার জন্যই কিন্তু তেল কম দেওয়া হয় সব সময়। এখন আরও মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়ে দেখো এই অবস্থায় কিন্তু আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো চলো এখন মশলাটা করে নেওয়া যাক। দিয়েছি আমি
1 চিমটে মতো লবণ, যেহেতু মাছে লবণটা দেওয়া ছিল। তার সঙ্গে দিয়েছি এই ছোট চা চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন জল দিয়ে কিন্তু আমি এই মশলাটা করে নেব, ভালো করে গুলে নেব যাতে না কোনো ডেলা ডেলা পাকিয়ে থাকে। তো চলো মশলাটা আগে করে নিই। এখন মশলা করা আমার শেষ হয়ে গেছে। এবারে কড়া চাপিয়ে তাতে দেখো তেল দিয়ে ফোড়নের জন্য 5 ফোড়ন দিলাম। তো এরপরে দেব পেঁয়াজ কুচো। টমেটোটা নেই তাই কিন্তু টমেটোটা আর দিলাম না। তো তোমরা চাইলে কিন্তু টমেটোটা দিতে পারো, তাহলে স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন ভালোভাবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। দেখো এরপরে কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, কিছুটা পরিমাণ পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে খানিক নাড়াচাড়া করে নেব। তো এরপরে কিন্তু আমি দিয়ে দেব আদা বাটা, বেটে রাখা আদা বাটাটা দিয়ে আরও খানিক ভালোভাবে নাড়ব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আদাটা যে দিয়েছি তাতে না কালার আসে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর মশলাটা কিন্তু একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি কিন্তু ওই যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা যে গুলে রেখেছিলাম ওইটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ মোটামুটি তেল ছাড়া পর্যন্ত প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করব। এতে কি হবে, কালারও চলে আসবে এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করবে। তো দেখো মোটামুটি কিন্তু আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে কিন্তু আমি এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ এই জলটাকে বা ঝোলটাকে ফোটাবো না। তাই এখন আমি ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট। তো এরপরে কিন্তু আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু শেষ পর্যন্ত আমার একটুও ভেঙে যায়নি। তো তরকারি কিন্তু আমার দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শুধু একটু গরম মশলা বাটার দিয়ে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর কালার এবং দেখতেও লাগছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।